नमस्कार बंधुरा सुमिर हेसेले आपनादेर सबाइके स्वागत। आशा करी सकले सुस्थ आछेन, भालो आछेन। आजकेर रेसिपि हलो चिली एग, चिली चिकेन, चिली पनिर समस्त किछुई खेयेछेन। आजके नतून भावे बानाबो एई चिली एग। खेतेও भीषण सुंदर हय एबं खूब ताड़ाताड़ि बानिয়েও नेওয়া যায়। चलुन ताहले रेसिपिटा देखे नेওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 8টা ডিম। ডিমগুলোকে আমি প্রথমে একটি কেটলিতে দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে ডিমগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়ানো যায়। ডিমগুলো যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুনটাকে যেমন চিলি চিকেনে ব্যবহার করা হয় ঠিক সেম প্রসেসে কেটে নেব। পেঁয়াজগুলোকে একটু চৌকো চৌকো করে এবং ক্যাপসিকামগুলোকেও চৌকো করে কাটবো, আর এদিকে আদা রসুনটাকে জিরি জিরি করে কুচিয়ে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে অর্ধেক করে কেটে নেব, মানে দু টুকরো করে কেটে নেব। লম্বালম্বিভাবে মাঝখান থেকে চিড়ে খুব সাবধানে কেটে নেব প্রতিটা ডিমকে, কারণ ডিমগুলোকে আমরা কোটিং করে ফ্রাই করে নেব। যেমন চিকেনগুলোকে আমরা ফ্রাই করে নিই ঠিক সেম ভাবে, মানে চিলি চিকেনে যেমন চিকেন ফ্রাই করে ব্যবহার করা হয় ঠিক সেম প্রসেসে ডিমগুলোকেও এক এক করে মাঝখান থেকে কেটে নিয়ে ফ্রাই করে নেব। প্রতিটা ডিমকেই আমি কেটে নিয়েছি। এখানে আমি 8টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের যতগুলো প্রয়োজন সেই অনুযায়ী ডিম নেবেন। ডিমগুলোকে দু টুকরো কিংবা 4 টুকরো করে নিতে পারেন, তবে আমি ডিমগুলোকে দু টুকরো করেই ফ্রাই করে নেব। সবকটা ডিমকে কেটে নেওয়া হয়েছে। এবার ডিমগুলোকে ফ্রাই করার জন্য একটা ব্যাটারের প্রয়োজন আছে। সেই ব্যাটারটাকে এবার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য নুন, অল্প গোলমরিচ গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, আর গোলমরিচের গুঁড়ো আমি এখানে 1/4 টিস্পুন দিয়েছি। সবকিছু দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। ব্যাটারের পরিমাণটাও আপনারা ডিমের অনুপাত অনুযায়ী কম বেশি করে নেবেন। যদি ডিমের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে 3 চামচ হচ্ছে ময়দা আর 1.5 চামচ কর্নফ্লাওয়ার নেবেন। আর এখানে যেহেতু আমি 8টা ডিম ব্যবহার করেছি, মানে সেক্ষেত্রে আমি 2 চামচ ময়দা 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে রেখে দিয়েছি। এবার যে ডিমের অর্ধেক অংশগুলোকে কেটে দু টুকরো করে রেখে দিয়েছিলাম সেইগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো। এদিকে কড়াইতে আমি বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচের মতন তেল নিয়েছি। যেহেতু ভাজবো তাই তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে গেছে তখন ব্যাটারে ডোবানো ডিমগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। একসঙ্গে অনেক ডিম ব্যবহার করবেন না, অল্প অল্প করে ডিম দিয়ে ভাজবেন, নালে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে 2টো ডিম মানে 4 টুকরো ডিম দিয়ে ভেজে নিয়েছি। একটু গায়ে লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। উল্টে পাল্টে ডিমগুলো ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে সবকটা ডিমই অল্প অল্প করে ভেজে নেব। সেই সুযোগে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি 3 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ নিয়েছি হচ্ছে গ্রিন চিলি সস, আর 1/2 চামচ নিয়েছি সয়া সস। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ডিমগুলো এক এক করে ভাজা হয়ে গেছে। সসটাকে রেডি করে এক সাইডে রেখে দেব। সসগুলোকে আগে থেকে রেডি করে নিলে সুবিধা হয় কি, যখন আমরা চিলি একটা বানাবো তখন গ্যাসটা জোরে থাকে এবং যদি সেই সময় সবজিগুলো বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে খেতে কিন্তু বাজে লাগে। তাই সসটা যদি আগে থেকেই তৈরি করে রাখা হয় তাহলে কিন্তু এই সবজিগুলোকে মানে ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে ভাজার সময় সঙ্গে সঙ্গে দিয়ে দিলে, যেহেতু ফাস্ট কুকিং হয় এবং হাই ফ্লেমে হয়, তাই আগে থেকে রেডি করে রাখলে সুবিধা হয়। এখানে যে অবশিষ্ট ডিম ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে রসুন আর আদা কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে একদম জিরি করে কেটে রাখা পেঁয়াজ, একখানা ছোট পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে ভেজে নেব। সাথে কিছু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ হচ্ছে চিলি অয়েল। চিলি অয়েলটা অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে বাদ দিতে পারেন। আমার কাছে চিলি অয়েল ছিল, যেহেতু কালার আর টেস্ট দুটোই ভীষণ চিলি চিকেনের মধ্যে চিলি অয়েল দেওয়ার ফলে ভালো হয়, আর তাই জন্য আমি অ্যাড করেছি। আপনাদের না থাকলে আপনারা স্কিপ করে বেরিয়ে যাবেন। দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে হালকা করে একটু টস করে নিয়ে
রেডি করে রাখা সসটাকে একটুখানি জলে গুলে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে যখন ফুটে উঠেছে তখন একটু নুনের টেস্ট করে নিয়ে নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে যখন সসটা ঘন হয়ে এসছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। এখানে খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা হাতে নাড়াচাড়া করলেই হবে এবং বেশিক্ষণ হচ্ছে গ্যাসের মধ্যে কিন্তু ডিমটা রাখবো না, তাহলে কিন্তু ওর নরম হয়ে যাবে, ক্রাঞ্চি ভাবটা খেতে ভালো লাগবে না। রেডি হয়ে গেছে আমার এগ চিলি। খুব সহজে বানানো যায়, খুব ইজি এবং তাড়াতাড়ি, এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। একটু অন্য ধরনের রেসিপি, বড় থেকে ছোট সবাই খুব ভালোবাসে। স্টার্টার হিসেবেও ব্যবহার করতে পারেন কিংবা ফ্রাইড রাইস রুটির সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। ডেকোরেশনের সময় আমি ওপর থেকে একটু ড্রাই রোস্ট করে রাখা তিল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, যার জন্য খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগে। আজকের মতন এই রেসিপিটা এতটাই রইল। রেসিপিটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। নমস্কার।